আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজরিন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও। লাস্ট উইক আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে সানডে সকালে বাড়ির যে সমস্ত কাজ থাকে, যেহেতু আমি হাউসওয়াইফ, বাড়িতে আমার কাজ থাকেই, রবিবারে একটু বেশিই কাজ থাকে, তো সেই সমস্ত কিছুর সাথে আমি একটা আলাদা উইকলি স্কিন কেয়ার রুটিন বা উইকলি সেলফ প্যাম্পার রুটিন কীভাবে সেট করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই রুটিনটা সেটা আমি শেয়ার করেছিলাম, যে রুটিনটা সেটা আমি বলেছিলাম তোমাদেরকে শুধুমাত্র দুপুরে স্নান করা অবধি, মানে স্নান অবধি আমি কিভাবে আমার রুটিনটা সেট করি সেটা তোমাদের শেয়ার করেছিলাম, পুরো দিনেরটা বলতে পারিনি। সেক্ষেত্রে স্নান করার পরে যেমনি নর্মাল ডে স্কিন কেয়ার হয় বা স্নান করার পরে চুলে সিরাপ লাগানো যা যা কাজ থাকে সেগুলো তো করি। তারপরে বাকি হচ্ছে পড়ে থাকে নাইট স্কিন কেয়ারটা। প্রত্যেক দিনের নাইট স্কিন কেয়ার রুটিনটা একরকম হলেও পার্টিকুলারলি সানডের রুটিনটা আমার একটু আলাদাই হয়, কারণ সানডেতে কি হয়, বাইরে বেরোনো থাকে। এই যে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি রবিবারে বসে বানাই, কারণ আমার মেয়ে তো ছোটো, আমি অন্য দিনে ভিডিও বানাতে গেলে ওর একটু অসুবিধাই হয়, সে কারণে আমি রবিবারে বানাই। আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, ওকে একটু টেক কেয়ার করতে পারে, দেখতে পারে, তো আমি রবিবারে বসে ভিডিওগুলো বানাই। তো সেক্ষেত্রে সেটারও একটা প্রিপারেশন থাকে, বাইরে যাওয়ার থাকে, অন্যান্য কাজ থাকে, যেরকম রবিবার সবার স্পেন্ড করো সেরকম একটু ঘোরা বেড়ানো, বাইরে যাওয়া, তো সেরকম আমিও করি। এবার রবিবারের একদম দিনের শেষে রাত্রে এসে আমি একটা আলাদা স্কিন কেয়ার রুটিন সেট করে রেখেছি, যেটা শুধুমাত্র রবিবারেই আমি স্কিন কেয়ারে ইনক্লুড করি বা স্কিন কেয়ার করি শুধু রবিবারে। তা তোমরাও এটা নিজেদের ইচ্ছা, মানে আমি যে রুটিনটা দেখাবো এটা শুধু রবিবারেই করতে পারি এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে রবিবারটা একটা দিন যেদিন আমি পুরো একদম আলাদা একটা উইকলি স্কিন কেয়ার রুটিন করি। তো তোমরাও তোমাদের নিজের সুবিধা মতো যে কোনো দিনে একটা রুটিন সেট করতে পারো, সেলফ প্যাম্পার সেলফ কেয়ার একটা রুটিন, যেখানে তোমরা নিজেদেরকে একটু বেশি করে সময় দিতে পারবে বা নিজেদের একটু বেশি করে যত্ন নিতে পারবে, সেরকম একটা দিন। তো আমি আমার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা থেকে আশা করি তোমরাও একটা মানে কীভাবে আন্দাজ পাবে আর কি, যে কীভাবে নিজের রুটিনটা সেট করা যায়। তো রবিবারে সারা দিনটা কেটে যায়, সারা দিনে যা যা করি, ঘুরে বেড়াই। দিনের বেলা যেহেতু চুলে হেয়ার মাস্ক বা হেয়ার অয়েল বা হেয়ার প্রোডাক্ট লাগানো হয়, হেনা, সে কারণে কি হয় না, রবিবার সকালের দিকে আমি মুখে কোনো মাস্ক বা কোনো কিছু এক্সট্রা কোনো কিছু লাগাই না, বা মুখের যে কেয়ারটা ওটা আমি কিন্তু ফেসের সেটা কিন্তু রবিবারে সকালে করি না, কারণ চুল থেকে সেই নোংরাগুলো সব মুখে নামবে বা সেই ক্রিমগুলো সব মুখে নামবে, এবং অর্থাৎ যে অ্যাপ্লিকেশনের বেনিফিটটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি রাতে এই রুটিনটা সেট করি, চুল বডি সব কমপ্লিট, রাতে ফেসটা করি। তো সারা দিন যা যা কাজ থেকে ফেরার পরে আই ডু ক্লিনজ মাই ফেস, তো আমি মুখটা পরিষ্কার করি। আমি আগেও তোমাদের বলেছি রাত্রে আমি সবসময় মুখটাকে ডিপ ক্লিনজ করতে পছন্দ করি। জেনারেলি আমি প্রত্যেক দিন রাত্রে মুখটা ডিপ ক্লিনজই করি, সেক্ষেত্রে আমি ইউজ করি ক্যান অ্যাক্টিভ। বাট এখন আমি মানে সপ্তাহে একদিন আমি আমার মুখটা পরিষ্কার করার জন্য ইউজ করি হচ্ছে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লিনজার, পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লিনজার, এটা ইউজ করি। এটা ইউজ করে কি করি, আমি মুখটা খুব ভালো করে ক্লিনজ করি। এটা আমি অনেক দিন হলো কিনেছি, এখনও শেষ হয়নি, মানে যেহেতু এটা আমি সপ্তাহে একদিনই ইউজ করি, মাঝ সপ্তাহে যদি কোথাও বাইরে বেরোই বা মেকআপ করি সেক্ষেত্রে সেটা রিমুভ করার জন্য আমি এটা ইউজ করে থাকি। তাছাড়া কিন্তু খুব একটা আমি এটা ইউজ করি না, সপ্তাহে একদিন করে ইউজ করি। তো এটা আমি ইউজ করি রবিবার রাত্রে ডিপ ক্লিনস করার জন্য নিজের ফেসটা যখন ডিপ ক্লিনস করা হয়ে যায় এই ক্লিনজারটা দিয়ে খুব ভালো করে ডিপ ক্লিনস করি। তারপরে যখন ক্লিনস করা হয়ে যায় আমি আমার স্কিনে অ্যাপ্লাই করি হচ্ছে, আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান মিল্ক মাস্ক স্ক্রাবার, ক্যান মিল্ক মাস্ক স্ক্রাবার এটা ইউজ করি। এটা স্ক্রাবিং অ্যান্ড মাস্ক দুটোর কাজই একসাথে করে যায়, স্কিনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়, স্ক্রাবিংয়ের কাজটাও খুব ভালো করে। আমি এমনিও খুব বেশি হার্ড স্ক্রাব আমি আমার স্কিনে করতে পারি না, আমার অসুবিধাই হয়, সেন্সিটিভ স্কিনে একটু স্ক্রাবিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করে অতিরিক্ত স্ক্রাব হয়ে গেলে। অ্যান্ড মাস্কও এটা খুব ভালো কাজ করে, কারণ এটা আমার যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিনের জন্য তো ক্যান মিল্ক ভীষণ ভালো, আর আমি খুব ভালো উপকার পাই, স্কিনের নারিশমেন্টটা সুন্দর হয়ে যায়। তারপর আমি জল দিয়ে খুব ভালো করে এই মাস্কটা ধুয়ে ফেলার পরে আমি আমার স্কিনে ইউজ করি হচ্ছে
পার্টিকুলারলি ক্যান অ্যাক্টিভ টোনার। যেহেতু আমি সানডেতে বাইরে বেরোই, নোংরা ধুলো বালি ময়লা মেকআপ একটুখানি লিপস্টিক আইলাইনার যা যা থাকে আর কি সেগুলো রিমুভ করি, সেই জন্য কখনো কিন্তু আমি রবিবারে মিস করি না এই ক্যান অ্যাক্টিভ টোনার। অন্য টোনার সারা সপ্তাহ ইউজ করলেও রবিবারে কিন্তু আমি ক্যান অ্যাক্টিভ টোনারটা একদমই মিস করি না। তারপরে আমি ইউজ করি হচ্ছে একদম সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট একটা সিরাম, সেটা হচ্ছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টের ক্যান ফেয়ার সিরাম। এটা ইউজ করি। এই সিরামটা খুব ভালো করে অ্যাপ্লাই করি, 1 থেকে 1.5 মিনিট স্কিনের উপর ছেড়ে দিই। স্কিনে খুব ভালো করে যখন অ্যাবজর্ব হয়ে যায় সেই মোমেন্টে আমি আমার স্কিনে ইউজ করি হচ্ছে চোখে ইউজ করি দ্য সোমিস ক্যান প্রোডাক্টের আই ক্রিম। আইলাইনার ইউজ করা, আমি জেনারেলি একটু আইলাইনারই ইউজ করি, আর বেশি কিছু ইউজ করি না, কখনো একটু কাজল ইউজ করি। তো আইলাইনারটা খুব ভালো, আই ক্রিমটা আমি খুব ভালো করে সেদিন চোখে মাসাজ করি খুব ভালো করে, মানে যতটা টাইম দেওয়া যায় আর কি। রেগুলারলি অতটা টাইম দিই না, বাট সানডেতে আমি কি করি এই টাইমটা কিন্তু নিজেকে দিই। আই ক্রিমটা খুব ভালো করে চোখের তলায় রাব করি এবং চোখের ওপরেও দিই। এবং রাত্রে কিন্তু আমি যেটা ইউজ করি, সারা সপ্তাহ আমি যে নাইট ক্রিমই ইউজ করি, যে নাইট জেলি ইউজ করি, আমি কিন্তু সানডে রাতে অবশ্যই ইউজ করি হচ্ছে ক্যান মিন্ট ময়শ্চারাইজার। যদি এসি চলে তাহলে কিন্তু ক্যান মিন্ট ময়শ্চারাইজার, যদি এসি না চলে তাহলে ক্যান মিন্ট জেল, বাট মোস্টলি প্রেফার করি ক্যান মিন্ট ময়শ্চারাইজার। এটার মতন ভালো প্রোডাক্ট হয় না। আর যেহেতু বললাম মেকআপ করা হয় বা স্কিনে একটুখানি ফাউন্ডেশন লাগানো হয়, ফাউন্ডেশন আমি খুব একটা ইউজ করি না, বিবি ক্রিম সিসি ক্রিম এগুলোই আমি ইউজ করি। বিবি ক্রিম সিসি ক্রিম ইউজ করা হয় যাতে স্কিনে ব্রেকআউট তাড়াতাড়ি না হয়ে যায় বা পিম্পল না হয় আর কি, সেই জন্য স্কিনটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য সানডেতে কিন্তু আমি অবশ্যই রাত্রে ইউজ করি এই সেন্সিটিভ স্কিনের নাইট ক্রিমটা বা সেন্সিটিভ স্কিনের এই ময়শ্চারাইজারটা, যেটা আমাকে কিন্তু অনেক বিপদ থেকে রক্ষা করেছে। এই প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমার চ্যানেলে রিভিউ আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে রিভিউগুলো দেখতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। তার সাথে আমি আরেকটা প্রোডাক্ট ইউজ করি, যেটা বলছিলাম তার সাথে আমি আরেকটা প্রোডাক্ট ইউজ করি, সেটা হচ্ছে লিপ বাম। যখন যে লিপ বামটা ভালো লাগে, দেখো লিপ বামের ক্ষেত্রে কিন্তু খুব একটা লিপ বামে বেশি দিন আটকে থাকা যায় না। আমি স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে বেশি দিন আটকে থাকতে পারি না, বাট লিপ বামের ক্ষেত্রে কী করে আটকাবো? তো লিপ বামের ক্ষেত্রে একটা প্রোডাক্টে আটকানো যায় না, বাট রিসেন্টলি আমি যেটা ইউজ করছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এটা একটু নষ্ট হয়ে গেছে, মানে কাগজটা একটু নষ্ট হয়ে গেছে ওপরে স্টিকারটা, তবু আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াদি হার্বালসের রিনিউয়াল থেরাপি অরেঞ্জ লিপ বাম, ওয়াদি হার্বালসের অরেঞ্জ লিপ বাম, এটা কারেন্টলি ইউজ করছি। তো ভালো করে লিপ বামও লাগিয়ে নিয়ে তারপরে আমি রবিবারের স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করি। খুব ইজি, খুব সিম্পল। আমরা সারা সপ্তাহ যেরকম করি, মুখ ধুই, টোনার লাগাই, সিরাম লাগাই, ক্রিম লাগাই, সেরকমই, বাট প্রোডাক্টগুলো শুধু চেঞ্জ করে নিই। যেহেতু সপ্তাহে একদিন নিজেকে প্যাম্পার করার থাকে, স্কিনকে পরিষ্কার করার থাকে, স্ক্রাবিং করার থাকে, মাস্ক লাগানোর থাকে, সেই কারণে রবিবারের এই রুটিনটা একটু চেঞ্জ থাকে। আবার এবার তোমরা আমারটা দেখে তোমরা নিজেদের সময় মতো সপ্তাহে একদিন একটা রুটিন সেট করতে পারো। নিজেদের এমন নয় যে আমি রাতে করি বলে তোমরাও রাতে করবে, রাতে করলে বেনিফিটটা অবশ্যই একটু বেশি পাওয়া যায়। এবং আমার মনে হয় এই যে রাত্রে কি হলো, আমি ক্রিমটা ইউজ করে নিলাম, আমি ঘুমিয়ে গেলাম, আমার স্কিন খুব ভালো করে রিপেয়ার হবে। অ্যান্ড দিনে করলে কি হয়, তারপরে আবার রাত্রে আরেকটু ভালো করে কেয়ার করতে হয়। তো রাতেই যদি করো তোমরা নিজেদের মতো একটা সেট আপ করে নিও। সেটা করতে গিয়ে, সেই সেট আপটা করতে গিয়ে যদি কোথাও মনে হয় যে আমার কাছ থেকে একটু জেনে নিলে ভালো হতো বা আমার কাছ থেকে তোমরা কোনো কিছু জানতে চাও, কমেন্ট বক্সে লিখে জানিও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো আমি চেষ্টা করব তোমাদেরও কমেন্টে রিপ্লাই দেওয়ার। অ্যান্ড আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু যদি হেল্পফুল হয়, অবশ্যই আমার ভিডিওর একটা লাইক করো। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, অপশন আসলে অল সিলেক্ট করো, তবেই তোমরা আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস পাবে। অ্যান্ড তার সাথে ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যার উপকার হবে তার সাথেই তুমি আমার ভিডিওটা শেয়ার করতে পারো। তার সাথে সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।